বড় বড় কথা বলছো তুমি কাজল। তুমি থাকবেটা কোথায়? মনে হচ্ছে সারা দুনিয়া যেন তোমার পাখরে জায়গা বিছিয়ে বসে আছে। যার পাখরে কোনো শ্রী আশ্রয় থাকে না তারা পাই সারা পৃথিবী আশ্রয় নিয়ে অপেক্ষা করে বাবুজি। তবে অত ভেবনি, এটি অভিজ্ঞতা মোর প্রথম নয়, এর আগেও হয়েছিল। আর তবে তো জানো বাবুজি, মু আর চাই হোক আশ্রয়ের জন্য অন্তত কোনো সেদিন কাঙাল হবনি। কাজল তুমি তো জানোই যে ওর বিয়ে হয়ে গেছে, ওর বউ আছে। ওর বউকে কষ্ট দেওয়াটা কি তোমারও ঠিক হচ্ছে? মু কাউকে কষ্ট দিচ্ছি না বাবুজি। পুরো মনের দেওয়া কষ্ট অপমান এই সব কিছু মাথা পেতে নিয়েছি, কিন্তু ততদিন যতদিন মোর স্বামী সুস্থ ছিল, ভালো ছিল। কিন্তু আজই যখন ওর প্রাণ যেতে বসেছে আর ও মধ্যে স্মরণ করছে, তখন মোর পাখড়ে না এসে কি করে থাকতে পারি কত? তার মানে তুমি বাড়ি যাবে না, তাই তো? যদি যেতে কুহ তাহলে মু নিশ্চয় যাব, তবে নীল সুস্থ হওয়ার আগে নয়। কাজল, কোথায় তোমারও নিজেকে তৈরি করার কথা, তা না করে তুমি কি করছো? এটিও তো আরেক রকমের তৈরি হওয়া বাবুজি। জীবন আও গোটেবার প্রমাণ করে দিল যে যাকে ভালোবাসে তার উপায় সে সব কিছু করতে পারে। সব যন্ত্রণা অপমান খেলায় তুচ্ছ করতে পারে। তুমিও তো গোটে দিন মাসিকে ভালোবেসেছিলে বাবুজি, প্রাণ দিয়ে সর্বস্ব দিয়ে ভালোবেসেছিলে। আর তুমি তো জানো যে শুধুমাত্র মাসিকে ভালোবেসেছিলে বলেই সারা পৃথিবীর কাছ থেকে গোটে দিন নির্বাসন নিয়েছিলে তুমি। বাবুজি, মু কি এর থেকেও বেশি কিছু করছি? কাজল, কাজল, দেখো কাজল, মু কিন্তু চুপ, কাজল, চুপ রও বাবুজি, এতে কথা কো না, ওর ঘুম ভেঙে যাবে। কাজল, চুপ করো। তুই কোথায় কাজল? এই তো আমি কুয়ারে যাইনি, তোমার পাখড়ে আছি। আছি। কাজল, তুমি আমাকে ছেড়ে চলে যেও না প্লিজ। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, আমার খুব কষ্ট হয় কাজল। প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। জানি শহরের ছেলে, মু তমুকু ছেড়ে কুয়ারে জীবনী কোথাও না। তুমি চলে গেলে আমি আবার আমি কথা কো না লক্ষ্মীটি। বেশ, তুমি যেতে দিন চাও ততদিন মু তম পাখরে রইবি। চিরজীবন, চিরজীবন কাজল। আমার সব কটা ভুলগুলোকে ক্ষমা করে দাও না। ক্ষমা করে আবার আমাকে তোমার কাছে চিরদিনের জন্য ফিরিয়ে নাও না কাজল। আপনি প্লিজ কাজলকে আমার কাছ থেকে নিয়ে চলে যাবেন না আঙ্কেল, প্লিজ নিয়ে চলে যাবেন না কাজলকে আমার কাছ থেকে। আমি আপনার কাছে দুহাত জোর করে
ভিক্ষে চাইছি আপনার মেয়ে। আমাকে প্লিজ আমার কাজলকে ফেরত দিয়ে দিন আঙ্কেল। প্লিজ আমার কাছে আমার কাজলকে ফেরত দিয়ে দিন, প্লিজ প্লিজ আঙ্কেল। ভেতরে আসতে পারি? এসেই তো পড়েছেন। হ্যাঁ, এসে পড়েছি বটে। সাত সকালে কি মনে করে? সাত সকালে কি যে বলো তুমি। বলবেন 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 বলবেন, কতবার বারণ করছি না? উনি হেডমিস্ট্রেস হন, তুমি বলে সম্বোধন করা উনি পছন্দ করেন না। তুমি আপনি বলে কথা বল। আজ নীলের খবর কি? বসুন। হ্যাঁ হ্যাঁ, ওর জন্যই, ওই জন্যই আজকে আমি এখানে এলাম। নীল আজকে খুব ভালো আছে, আগের দিনের তুলনায় অনেক ভালো আছে। তোমার কথা খুব বলছিল, এই মানে আপনার কথা খুব বলছিল। হ্যাঁ, সেই জন্য আমি ভাবলাম আপনাকে একবারে সঙ্গে করেই ওর কাছে নিয়ে যাই। পাবলিক বুথগুলো সব উঠে গেছে এই রাজ্য থেকে। টেলিকমিউনিকেশন সিস্টেম সেটা উঠে গেছে। টেলিকমিউনিকেশন সিস্টেম রাজ্য থেকে উঠে যায়নি। হ্যাঁ, ফোন করতে পারতাম, কিন্তু কিন্তু দেখলাম সেরকম কোনো কাজ নেই, হাতে সময়ও আছে, তাই একসঙ্গে যা যাবে। মানে আপনি আবার একা একা যাবেন? হাতে এত সময় থাকে কি করে? হ্যাঁ, বলছি লোকে সারা দিন কাজ করে হাতে সময়ই পায় না, আর আপনি হাতে এত অঢেল সময় পান কি করে বলুন তো? আপনার গায়েও একই হাওয়া লেগে গেল তাহলে। হাওয়া লেগে গেল মানে? অন্যেরা যা বলে আপনি তাই বলছেন, আর অন্যেরা যা চায় আপনিও তাই চাইছেন। আসলে কি জানেন, আপনাকে আমি না একটু অন্যদের থেকে একটু অন্যরকম ভেবেছিলাম। আমি একটু অন্যরকম নই, আর আমি অন্যরকম হতেও চাই না। আপনার ফাঁকিবাজিকে প্রশ্রয় না দিলেই যদি আমি খারাপ হয়ে যাই, তাহলে আমি খারাপ হয়েই থাকতে চাই। দরকার নেই আমার ভালো হওয়ার। আমি তো কখনো বলিনি যে আপনার মতো একজন উদ্যমী মানুষ, আপনার মতো একজন কর্মবীর মানুষ আমার জীবনের সঙ্গে আপনার জীবনটা জড়ান। ভুলটা আপনিই করেছেন। তবে হ্যাঁ, এখনো সময় আছে, সাবধান হন। কি? এক্স্যাক্টলি, এখনো আমাদের ইয়েটা হয়ে যায়নি, সুতরাং আপনি সাবধান হন। কি? কি? সবই শুনেছেন, সবই বুঝেওছেন, বুঝে না বোঝার ভান করছে। আমি এক কথা বারবার বলতে পারবো না। বেশ, বিয়ে না হয় নাই হলো। আপনি আমার একটা কথার উত্তর দিন তো। আর তো কোনো কথা থাকার কথা নয়। আর তাছাড়া আপনার কাছে আমি এবার আর আমার বই নিয়ে দরবার করতেও আসিনি। হ্যাঁ, আমার বাড়ির লোকের সঙ্গে আপনার রিলেশন খুব ভালো। শুধু তাই নয়, আপনি তাদের জন্য জান লড়িয়ে দিচ্ছেন, এটাও ঠিক। কিন্তু সেগুলো তো আমার জন্য করছেন না, আমার মুখের দিকে তাকিয়ে কি করছেন? আপনি না একটা মাথা মোটা। মাথা মোটা? ইডিয়েট। ডাক্তার বলছিলেন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে ওর একটু হাওয়া বদলের দরকার ଅଛି। আমার তো আঙ্কেল, ମୁଁ ତମକୁ କହୁଛି ତମେ ଘରେ লোকেদের একটু বলে দিও। তাছাড়া আরশি দিদিরও তো একটা বেড়াতে যাওয়া পাওনা আছে। এবে যদি ওরা দুজন কোথাও থেকে একটু ঘুরে আসে তাহলে। কাজল।